ওয়েলকাম টু দীপাস হোম কুকিং চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বর্ষাকালে আমাদের এখানে মুগরিতে কিছু কাঁচা চিংড়ি মাছ যেগুলো পাওয়া যায়, ছোট ছোট জলায় যেগুলো হয়, সেই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু। বন্ধুরা, তো চলুন দেখি কিভাবে বানাই। এইগুলো হলো সেই জলার চিংড়ি যেগুলো মুগরিতে বেসিক্যালি পাওয়া যায়। এগুলো বাইরের নদীর চিংড়িও নয়, এগুলো খুব টেস্টি হয় এই মাছগুলো। তো এই মাছগুলো দিয়ে আমি আজকে বাটি চচ্চড়ি বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি লঙ্কা বাটা বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা, ওটা আদা বাটা। এখানে কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি এখানে গুলে নিয়েছি, আর টমেটোটাকে ক্র্যাশ করে নিয়েছি। আর এখানে বেসিক্যালি যেটা লাগবে সেটা গন্ধরাজ লেবুটা লাগবেই, এটা কাঁচা লঙ্কা। তাহলে আমি মশলাগুলোকে এবার মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো এর মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে দিলাম, সব মশলাগুলোই একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোই একসঙ্গে মাখাবো। দিয়ে দিলাম লেবুটা, দিয়ে দেবো। লেবুর রসটা এখানে বেশি পরিমাণেই লাগবে। সবার শেষে আমি দেব কালো সর্ষে বাটা। সাদা সর্ষেও ইউজ করতে পারেন, তাতে ঝাঁঝটা একটু কম থাকে, কিন্তু কালো সর্ষে বাটাটাই ভালো লাগে। সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা মেখে নেব। আমি এতে 1 চামচ নুন দেব। পরিমাণ মতো নুন দেবেন আপনারা। আমার এখানে 1 চামচ মতো লাগবে, আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। পুরো টমেটো বাটাটা যেটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেটা পুরোটাই এতে দিয়ে দেবো। আমি এটাতে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা তেলের পরিমাণটা একটু বেশি লাগে। চিংড়ি মাছটা যখন রান্না হবে তখন এটা তেলটা টেনে নেবে। তো আমি এবার এটাতে নুন মিশিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। এটাকে হাত দিয়ে ভালো করে, মশলাগুলো মেশানোর পর হাত দিয়ে ভালো করে মেখে নেব। এতে কোনো ঝামেলা নেই, শুধু মশলাগুলো বাটলেই হবে। তবে বাটা মশলা ছাড়া এটা খেতে খুব ভালো লাগে না। বাটা মশলা না হলে এটা টেস্টই হবে না। এটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার ওই যে হলুদ জলটা গুলে রেখেছিলাম কড়াইতে একসঙ্গে দিয়ে বসিয়ে দেবো। আমি এখানে কড়াইতে সর্ষের তেল, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে নেব। আমি অল্প একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি মাছটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেবো। একটু বন্ধুরা, আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে নেব। এটা নাড়া হয়ে গেলে এটাতে আপনারা ধনেপাতা দিতে পারেন, কিন্তু অন্য কিছু গরম মশলা এতে দেবেন না, তাহলে চিংড়ি মাছের যে গন্ধটা, ফ্লেভারটা সেটা চলে যাবে। তো আর ধনেটা আমি বাটিনি, তো এইটা আপনারা বাটাও দিতে পারেন ধনেটা। আমার কাছে সময় নেই, গুলে নিয়েছি জলে। এটা আমি একসঙ্গে ঢেলে দেবো। কিন্তু সর্ষে বাটাটা এখন দেবেন না, সর্ষেটা সবার শেষে লাস্টে নামিয়ে নেবো, নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো। এটা এবার হালকা আঁচে আমি ঢেকে দিয়ে, আপনারা আধ ঘন্টার মতন ঢেকে রাখবেন, তাহলে চিংড়ি মাছটা হয়ে যাবে। এটা এখন হালকা আঁচে মিনিট 20 মতো রেখে দিলে চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে। তারপরে শেষে নামাবার সময় আমি কালো সর্ষে বাটাটা দিয়ে দেবো। এসেছে 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি, খুলে এতে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে আবার ঢেকে দেবো 10 মিনিট মতো। সর্ষেটা বারবার বলছি লাস্টে দেবেন। এটা খুব অল্প পরিমাণে কালো সর্ষে বেটেছিলাম, সেটা এখন এতে মিশিয়ে দেবো। দেখুন কী সুন্দর কালার এসছে, এটা হয়ে গেছে। আপনারা বাটি চচ্চড়ি একদম মাখা মাখাও খেতে পারেন, তো আমি একটু ঝোল ঝোল রাখবো। এটার সঙ্গে এবার সর্ষেটাকে মিশিয়ে দেবো। দিয়ে আর 5 মিনিট ঢেকে রাখবো। এটা একদম রেডি হয়ে যাবে। আর 5 মিনিট রেখে দিলে এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, আর 5 মিনিট মতো রাখলে এটা রেডি হয়ে যাবে। এটা ঢেকে দেবো। ঢেকে দিলাম। বন্ধুরা, আমরা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদম আমার রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, খেতে খুব টেস্টি লাগে।